তো বন্ধুরা, আপনার জন্য খুশির খবর, যাদের কিন্তু স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার জন্য বড় খুশির খবর। কারণ বর্তমানে কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে বর্তমানে নতুন একটি অপশন চালু করেছে। সেই অপশনের মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের কেওয়াইসি কিন্তু বাড়িতে বসে কমপ্লিট করতে পারবেন। আপনারা জানেন যে ব্যাংকে কেওয়াইসি করতে গেলে আপনাকে ব্যাংকে ভিজিট করতে হয় এবং অনেক রকম কিন্তু হাইরানির শিকার হতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে নতুন একটি অপশন চালু করেছে। সেই অপশনের মাধ্যমে আপনি বাড়িতে বসেই অনলাইনে মাত্র 2 মিনিটের মধ্যে অ্যাকাউন্টে কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে কেওয়াইসি কমপ্লিট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু এখানে গুগলে আসবেন, আসার পর এসবিআই লেখার সঙ্গে সঙ্গে এসবিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কি করবেন, তারপরে একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর একটি অপশন আপনি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে, এই রেজিস্টার অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা সরিয়ে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর এখানে খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এখানে শো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আপনি বাড়িতে বসে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি যদি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অতি আবশ্যক। ঠিক আছে, এখান থেকে খুব সহজে দেখে নেবেন যে আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এখান থেকে খুব সহজে দেখে নেবেন এবং এই মোবাইল নাম্বারটা আপনার কাছে যেন থাকে। ঠিক আছে, যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে কোন রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে আপনি বাড়িতে বসেই খুব সহজে কেওয়াইসি কিন্তু করতে পারবেন না। মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবে কিন্তু কেওয়াইসি করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে খুব সহজে দেখে নেবেন আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এবং এখান থেকে দেখে নেবেন যে ইমেল আইডি, কোন ইমেল আইডি লিঙ্ক আছে, এখান থেকে খুব সহজে দেখে নেবেন। ঠিক আছে, দেখে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এই অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ লগ ইন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি লগ ইন করবেন। যাদের আগে থেকে ইউজার নেম পাসওয়ার্ড আছে তারা লগ ইন করবেন। কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনার কাছে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি না থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি নিচে দিকে আসবেন। নিচে দিকে আসবে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে কিছু ডিটেলস বসাতে হবে, যেমন কি কি বসাতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সিআইএফ নম্বর, এটা কিন্তু ব্যাংকের পাসবুকে দেওয়া রয়েছে, সেটা বসিয়ে দিবেন। তারপরে ব্রাঞ্চ কোড নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে ট্রানজেকশন, এই অপশনে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর ফুল ট্রানজেকশন অপশনে সিলেক্ট করবেন। ঠিক আছে, ফুল ট্রানজেকশন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ক্যাপচারা ফিল আপ করবেন। ক্যাপচারা ফিল আপ করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি এখানে আই এগ্রি অপশনে এখানে টিকচিহ্ন মারবেন। আই এগ্রি অপশন টিকচিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে পাঠাবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি লগ ইন করবেন। ঠিক আছে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন, তারপরে কিন্তু লগ ইন অপশনে ক্লিক করে খুব সহজে লগ ইন কিন্তু হয়ে যাবেন। ঠিক আছে, তো সমস্ত ডিটেইলস বসিয়ে দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটু ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন। ঠিক আছে, ওটিপিটা সঠিকভাবে বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো ওটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। করার সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে বিভিন্ন রকম অপশন শো হয়ে গেছে। এরপর আপনি 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশন কিন্তু শো হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল এন্ড অ্যাকাউন্ট ডিটেলস, এই অপশনটি ক্লিক করবেন। তো মাই অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটা অপশন আপনি দেখতে পাবেন আপডেট কেওয়াইসি বলে একটা অপশন দেখতে পারবেন। একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপডেট কেওয়াইসি বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপরে অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্ট অপশনে ক্লিক
করে অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, ঠিক আছে, এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি যে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার নাম, প্যান কার্ডের নাম্বার এবং এখানে অলরেডি কিন্তু এখানে দেওয়া থাকবে। আপনি কেবলমাত্র কি করবেন, এখানে ঠিক চিহ্ন মারবেন, এখানে টার্মস কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার নাম, প্যান কার্ড নাম্বার, অ্যাড্রেস এখানে অলরেডি কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন অলরেডি দেওয়া রয়েছে। এরপর কিন্তু আপনি এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার কেওয়াইসিটা সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার কেওয়াইসিটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে অ্যাক্টিভ কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু বর্তমানে যাদের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাদের কেওয়াইসি করার জন্য ব্যাংকে আর যেতে হচ্ছে না। এখন আপনি অনলাইনে খুব সহজে কেওয়াইসি কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো অনেক সময় দেখবেন যে স্টেট ব্যাংকের তরফ থেকে এসএমএস আসে যে আপনার যে অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি ওখানে অনলাইনে এইভাবে কিন্তু খুব সহজে কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এর জন্য কোনো রকম আপনাকে ব্যাংকে কিন্তু যেতে হবে না। এবার যদি আপনার অ্যাকাউন্টে ফুল কেওয়াইসি যদি করতে হয়, ঠিক আছে, ধরুন আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে বা অন্য কোনো বড় সমস্যা, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি ফুল কেওয়াইসি করতে হয় তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংকে যেতে হবে। কিন্তু যদি মিনি কেওয়াইসি বা কেওয়াইসি করতে হয় তো সেক্ষেত্রে আপনি অনলাইনে এইভাবে খুব সহজে বাড়িতে বসে করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে যাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে কেওয়াইসি বাড়িতে বসে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কি দেখাবে যে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। আপনার এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং এখানে যে শো হয়ে যাবে যে আপনার কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু এইভাবে নতুন পদ্ধতির মাধ্যমে আপনি স্টেট ব্যাংকের কেওয়াইসি করতে পারবেন। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।